নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর সবচেয়ে গুরুত্বপূর্ণ উঠে আসছে তা কিন্তু একদম আবারও রেখা পাত্রের সন্দেশখালী, এবং সন্দেশখালীতে নাকি আবারও অ্যাক্টিভ হয়েছেন শেখ শাহজাহান। তার কারণ আমরা কিন্তু জানি যে শেখ শাহজাহান এখনো পর্যন্ত জেলবন্দি অবস্থায় রয়েছেন এবং জেল থেকেই নাকি তিনি অ্যাক্টিভ। তার কারণ ইতিমধ্যেই তার কাছ থেকে নাকি হুমকি ফোন পেয়েছেন রবিন মণ্ডল বলে এক ব্যক্তি, এবং তিনি কিন্তু সরাসরি ন্যাগার থানায় গিয়ে একদম সরাসরি অভিযোগ জানিয়েছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে। এবং এই মুহূর্তে কিন্তু রবিন মণ্ডল তার যা বক্তব্য, তিনি বলছেন যে তার যে সম্পত্তি ছিল, তার যে একটা মার্কেট ছিল, তার পৈতৃক সম্পত্তি হিসেবে সেই মার্কেটে কিন্তু তিনি একদম শেখ শাহজাহানকে দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। শেখ শাহজাহানের ভয় কিন্তু তিনি সেই মার্কেট ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, এবং সেই মার্কেট সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে তিনি যখন জেলে যান, অর্থাৎ শেখ শাহজাহান যখন জেলে যান, পরবর্তীতে সেই মার্কেটের দায়িত্ব আবার তারা ফিরে পায়, সেই মার্কেটের মালিকানা আবার তারা নেওয়ার চেষ্টা করে। এবং সেটা নিয়েই কিন্তু এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যক্তি গতকাল একদম ওই রবিন মণ্ডলকে একদম ফোন ধরিয়ে দেন শেখ শাহজাহানের সঙ্গে কথা বলার জন্য, এবং জেলে বসেই, দমদম জেলে বসেই নাকি শেখ শাহজাহান তাকে নাকি একদম সরাসরি হুমকি দেয় যে মার্কেটের বিষয়ে যেন বেশি বাড়াবাড়ি না করে। এই ঘটনা যখন ঘটছে, এই রবিন মণ্ডল একদম কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইডি কমপ্লেক্সে চলে যান। ইডির দপ্তরে তিনি কিন্তু গিয়ে এই অভিযোগ জানান যে ইডির দায়িত্বে এক ব্যক্তি থাকাকালীন অবস্থায় তিনি জেলবন্দি অবস্থায় কি করে ফোন করেন, এবং ফোন করে তিনি যেভাবে থ্রেট করছেন সেটাও কিন্তু তার কাছে বেশ খানিকটা ভয়ের কারণ হিসেবে তিনি জানিয়েছেন। এবং শুধু ইডির দপ্তরে তিনি যে কমপ্লেন জানিয়েছেন তাই নয়, তিনি কিন্তু ন্যাগার থানা অর্থাৎ সন্দেশখালী এলাকার কাছাকাছি যে থানা, সেইখানেও কিন্তু একদম সরাসরি অভিযোগ জানিয়েছেন। এবং এই মুহূর্তে যে খবরটা আরো চাঞ্চল্যকরভাবে উঠে আসছে যে একজন শেখ শাহজাহানের যে স্ত্রী, শেখ শাহজাহানের স্ত্রী তাসলিমা বিবি, তিনিও কিন্তু এই ন্যাগার থানায় গিয়ে সরাসরি একদম অভিযোগ জানান। এই যে রবিন মণ্ডল অভিযোগ জানাচ্ছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে, সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ জানানো রবিন মণ্ডলের বিরুদ্ধে আবার গিয়ে একদম সরাসরি ন্যাগার থানায় কমপ্লেন জানিয়েছেন, লিখিত অভিযোগ করেছেন, এফআইআর করেছেন শেখ শাহজাহানের স্ত্রী তাসলিমা বিবি। তার অভিযোগ হচ্ছে যে তাদের যে মাছের ভেড়ি ছিল তার হিসেবপত্র রাখতেন রবিন মণ্ডল, এবং গত কয়েক মাস ধরে যখন শেখ শাহজাহান একদম 2024 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ যখন গ্রেপ্তার হলেন, তার পরবর্তী সময় থেকে তিনি জেলে রয়েছেন। এবং সেই সময় থেকে শেখ শাহজাহান জেলে থাকার পরবর্তী সময় থেকে সমস্ত হিসেবপত্র কিন্তু দেখছিলেন এই ব্যক্তি রবিন মণ্ডল। এবং এই রবিন মণ্ডল গত কয়েকদিন ধরে যা হিসেব করেছেন তার মধ্যে 25 লক্ষ টাকার একটা আর্থিক তছরূপ তিনি কিন্তু দেখতে পেয়েছিলেন তাসলিমা বিবি, শেখ শাহজাহানের স্ত্রী। এবং সেই সময় কিন্তু তিনি বলেন যে তাকে আর এই পদে থাকতে হবে না, এবং সমস্ত হিসেব নিকেশ বুঝিয়ে দিয়ে তিনি যেন এই পদ থেকে পদত্যাগ করেন। এবং তারপর থেকেই নাকি শেখ শাহজাহানের স্ত্রীর কাছে বিভিন্ন ধরনের হুমকি যেতে থাকে এই রবিন মণ্ডলের কাছ থেকে। এবং এই যে দুটি অভিযোগ পরপর জমা পড়লো, তার ভিত্তিতে কিন্তু একদম ন্যাগার থানার পুলিশ তারা কিন্তু এই তদন্ত শুরু করেছে। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, যদি রবিন মণ্ডলের অভিযোগ সত্যি হয় তাহলে শেখ শাহজাহান জেলের ভেতর থেকে ফোন করছেন কি করে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই যে সন্দেশখালী কিন্তু 2024 সালে একদম নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছিল, এবং ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল, তারা কিন্তু কোথাও গিয়ে ভেবেছিল যে একদম ভোল পাল্টে দেবে, সন্দেশখালী সূত্রটা ধরেই একদম তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলবে। যদিও বেকায়দায় কিছুটা পড়েছিল তৃণমূল সরকার, কিন্তু এই যে সামগ্রিকভাবে এর যে একটা এফেক্ট পাওয়া, সেটা কিন্তু ভোট বাক্সে পায়নি। 2024 সালের অষ্টাদশ লোকসভা নির্বাচনে কিন্তু 29টি লোকসভা সিট কিন্তু দখল করেছিল তৃণমূল কংগ্রেস। সুতরাং এই যে পরিস্থিতি, তার পরবর্তীতে শেখ শাহজাহান, শিবু হাজরার মতন লোকেরা কিন্তু, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল গ্রামবাসীদের, তারা কিন্তু গ্রেপ্তার হন এবং বিভিন্ন কেসে তারা কিন্তু জর্জরিত হয়ে এখন রয়েছেন জেলবন্দি অবস্থায়। কিন্তু একদম জেলবন্দি থাকা অবস্থায় এই ধরনের যে একটা অভিযোগ উঠলো, তিনি নাকি থ্রেট করছেন বাইরের কোনো ব্যক্তিকে, সন্দেশখালী তার নিজের এলাকার কোনো ব্যক্তিকে, সেই ধরনের অভিযোগ কিন্তু বর্তমানে যতজন জেলে গেছেন, বর্তমানে বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতারা যারা জেলবন্দি হয়েছিলেন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, তাদের কারোর বিরুদ্ধে উঠেছে তেমন কিন্তু সাম্প্রতিক
ইতিহাসে আমাদের মনে পড়ে না। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং এই যে সামগ্রিক ঘটনা সেটা কতটা ভিত্তিহীন এবং কতটা ভিত্তিযুক্ত সেটাও কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই জানান যে এই মুহূর্তে শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের বাহিনী তারা কি আবার অ্যাক্টিভ হয়ে ওঠার চেষ্টা করছে? যদি সন্দেশখালী থেকে কেউ আমাদের ভিডিও দেখেন অবশ্যই সেখানকার খবরটাও কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। দেখতে থাকুন টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।